কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কী কী রান্না হবে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, মুড়ি বাটা দিয়ে কই মাছ, রুই মাছের তেল চচ্চড়ি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছের মাথাতেও নুন হলুদ মাখিয়ে তেলে ভাজতে পারেন। আমি ডাইরেক্ট সর্ষের তেলে নুন হলুদ দিয়ে মাথাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের রেসিপি তো আপনারা চ্যানেলে দেখেছেন, মাথাগুলো রয়ে গেছিলো। আমি কিন্তু ইলিশ মাছের মাথার টক খেতে খুব ভালোবাসি, কিন্তু পুঁই শাক দিয়ে আবার বাড়ির সবাই খেতে ভালোবাসে, তাই আজকে পুঁই শাক দিয়ে হয়েছে। এটাও ভালোবাসি, কিন্তু ইলিশ মাছের মাথার টকটা আমার বেশি ফেভারিট। মাথাগুলো ভাজা হয়ে গেছে, একটু সাইড করে দিয়ে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন, একটু কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে একটু পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আলু, কুমড়ো, ঝিঙে আর কেটে রাখা পুঁই শাকের ডাঁটা। আপনারা চাইলে আরও আপনাদের বাড়িতে যা যা সবজি অ্যাভেলেবেল সেগুলো দিতে পারেন। আমার বাড়িতে যা যা ছিল সেগুলোই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা নাড়তেই হবে, থ্রু আউট দ্য রেসিপি এটা নেড়ে যেতে হবে, তাহলেই এর টেস্ট হবে। তো এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছে, নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছে যাতে জল বেরিয়ে যায় এবং ডাঁটাগুলো যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমার ডাঁটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ নাড়তে হবে। এবার এতে রেগুলারের গুঁড়ো মশলা, একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছে। এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করতে করতেই ডাঁটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আপনাদের দরকার পড়লে আপনারা একটু জল অ্যাড করতে পারেন, কিন্তু আমি একদমই জল এতে অ্যাড করিনি। আমি নেড়ে একদম সুন্দর করে নিয়েছি। আর এখানে আমার সবজিগুলো সবকটা সবজি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা খেতে খুব ভালো হয়েছিল। এবার তৈরি করব মুড়ি বাটা দিয়ে কই মাছ। চলুন দেখা যাক। এই রেসিপিটা আমার দিদার রেসিপি। আমি দিদার হাতে কিন্তু কোনোদিন এটা খাইনি, এটা মা আজকে করে খাওয়ালো। আগেও অনেকবার করেছে। তো প্রথমে কই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে নেওয়া হয়েছে। তার মধ্যে এবার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠের জন্য উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দু পিঠ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে বাকি মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আমি যখন ক্লাস 1-এ পড়ি সেই সময় আমার দিদা মারা যান আর কি, ফেব্রুয়ারি মাসে। সেই বছর আমার ক্লাস 2 হবে। তো দিদার সাথে খুব বেশি সময় আমার কাটানো হয়নি। দিদার গল্প আমার তখন 5 বছর বয়স যখন দিদা মারা যায়। দিদার গল্প আমি বেশিটাই মার কাছ থেকে শুনেছি এবং দিদার রান্না খুব ভালো, এটাও আমি শুনেছি। এবার চলুন একটা মশলা তৈরি করে নিই। একটা মিক্সিং বাটিতে মৌরি, পেঁয়াজ আর টমেটো একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। এতে আদা রসুন কিচ্ছু লাগবে না। সুন্দর করে পেস্টটা বানিয়ে রেখে দিচ্ছি। এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন। মাছ ভাজার যে তেলটা বেঁচে গেছিলো সেই তেলটা, তার সাথে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করছি আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে মৌরি, পেঁয়াজ আর টমেটোর পেস্টটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর এটার একটা অ্যারোমা আসবে। এটা আপনারা একবার ট্রাই করবেন। এতে এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে এটা মিক্স করতে হবে। তো একটুখানি এটা আমার ড্রাই লাগছিলো, তো মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে। এখানে মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার মিক্সির বাটিটা আরেকবার ভালো করে ধুয়ে ঢাকনা ধুয়ে যা মশলা আছে একটু ভালো করে জল দিই। ঝোল এখানে ফুটে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়েছিলাম। আমার এর থেকে বেশি ঝোল লাগবে না, এটা একটু গামাখাই হবে। দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলেই এই রান্নাটা তৈরি হয়ে যাবে। এই রান্নাটা খুব কম উপকরণে আর দুর্দান্ত খেতে হয়। বিলিভ মি, একবার আপনারা এটা ট্রাই করে দেখবেন। আর রুই মাছের তেল চচ্চড়ি, এটা একদমই সাধারণ। এই কড়াইটাতে পুঁই শাকের চচ্চড়ি হয়েছিল। চচ্চড়িটা নামিয়ে রেখে মাছের তেলটা ওর মধ্যে দিয়ে দিয়েছে। কুচিয়ে রাখা পেঁয়াজ, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন, কাশ্মীরি লঙ্কা, একটু সামান্য জল, উপর থেকে একটু কাঁচা তেল দিতেও পারেন, নাও দিতে পারেন। মাছের তেল ছাড়বে। একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিন। 3-4 মিনিট পর ঢাকাটা খুলবেন, দেখবেন সুন্দর এরকম তেল ছাড়ছে। গরম ভাতে খেয়ে জানাবেন কেমন লাগলো।